থেকে আর একটা বিষয় নিয়ে একটু কথা বলি, যে ডক্টর ইউনূসেরই সেই সাক্ষাৎকারে তিনি বলছেন ভারতের সাথে সম্পর্কের কোনো অবনতি হয়নি, খুবই ভালো সম্পর্ক। ব্যারিস্টার ফুয়াদ। ভারতের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক তো আসলে অবনতি হয়েছে বলা যাবে না। যেমন ধরেন, আমেরিকা এবং রাশিয়ার সাথে যে বাস্তবতাটা চলছে গত কয়েক বছর থেকে, একজন আরেকজনের উপরে স্যাংশন দিচ্ছে, কাউন্টার রেসিপ্রোকাল স্যাংশন আসতেছে, একজন আরেকজনের ডিপ্লোম্যাটকে এক্সপেল করছে, তারপরে ট্রেড ওয়ার চালু হয়েছে। অথবা রিসেন্টলি ট্রাম্প আসার পরে যে দক্ষিণ আমেরিকা, কানাডা, পানামা, মেক্সিকো, চায়না, ইউরোপ, প্রত্যেকটা জায়গাতে যে সে ট্রেড ওয়ার শুরু করেছে, রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করছে এবং একজন আরেকজনকে থ্রেট দিচ্ছে, আমি এটা করব, কানাডা পানামা ক্যানাল দখল করে নিব, কানাডা আমার 51তম স্টেট। এই ধরনের কোনো সম্পর্ক অফিসিয়াল লেভেলে তো আসলে অবনতি হয় নাই। যে অবনতিটা হয়েছে এটা মনস্তাত্ত্বিক রিলেশনশিপের অবনতি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও কূটনীতিকদেরকে এখানে এক্সপেল করা হয় নাই, অথবা কাউকে পার্সোনা নন গ্রাটা করা হয় নাই। ভারতের তরফ থেকেও আমাদের কোনো কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা করা হয় নাই, অথবা কাউকে বলা হয় নাই যে আপনি 2 দিন 3 দিনের মধ্যে চলে যাবেন। আপনারা যারা আওয়ামী লীগের রেজিমের পক্ষে ছিলেন তেমনটা করা হয় নাই। অ্যাম্বাসেডার অথবা হাই কমিশনারের গতিবিধি নিয়ন্ত্রণ করা, সেটা চেষ্টা করা হয় নাই। ভারতের কোনো ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্টকে এফেক্ট করা অথবা ঘোষণা দিয়ে সেটাকে না করে দেওয়া, নাকচ করে দেওয়া, সেটা করা হয় নাই। ভারতীয় যারা লক্ষ লক্ষ এই দেশে বৈধ অবৈধভাবে থাকছেন, কাজ করছেন, লেখাপড়া করছেন, তাদেরকে আপনার আমেরিকার ট্রাম্পের স্টাইলে ধরে প্যাক্রোল করে জাহাজে উঠায় দেওয়া অথবা প্লেনে উঠায় দেওয়া, এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো কথা তো সত্য, অফিসিয়ালি তো আমাদের ভিতরে কোনো সম্পর্ক ডেটারিয়েট করে নাই। যেটা করেছে, ভারত তার ভিসা সার্ভিস করেছে, বন্ধ করে রেখেছে। সেটা সে বলেছে তার সিকিউরিটি থ্রেট আছে। এখন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রে কতটুকু ভিসা দিবে না দিবে, এলিয়েনদেরকে তার দেশে ঢুকতে দিবে কিনা, এটা তো একান্তই তার এখতিয়ার। এ ব্যাপারে তো আমরা বলতে পারবো না যে আমরা সম্পর্ক নষ্ট হয়েছে। সিকিউরিটি থ্রেট কেন মনে করছে? এটা তো ভারত ব্যাখ্যা করে নাই, সে শুধু এতটুকুই বলেছে যে আমি কেন ভিসা সার্ভিসটা বাতিল করেছি, তারপর ইমার্জেন্সি এবং হেলথ কারণে যারা আগে থেকে অনগোয়িং ট্রিটমেন্টে আছেন তাদের ভিসা তারা দিবে। তো সেটা একান্তই তার ব্যাপার এবং সে তাকে ব্যাখ্যা করতে হবে আর কি। এরপরে হচ্ছে থার্ড জায়গা হচ্ছে, যদি ইম্পোর্ট এক্সপোর্ট দেখেন, আমাদের কেনা বেচার লেনদেন কিন্তু চলছে। আমাদের কোনো বর্ডারে এমবার্গো দেওয়া হয় নাই, অথবা বেচা কেনা বন্ধ করা হয় নাই, অথবা গত 6-7 মাসের যে রেশিও দেখলাম গ্র্যাজুয়ালি বাংলাদেশে যে এক্সপোর্ট, ইন্ডিয়ান এক্সপোর্ট গ্র্যাজুয়ালি আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো সব মিলিয়ে অফিসিয়াল রিলেশনশিপ তো ব্রেকডাউন করে নাই। ইস্যুজ আছে, যে ইস্যুস গুলো নিয়ে আমরা কথা বলছি, রিপন ভাইরা কথা বলছেন, রাষ্ট্র আকারে সীমান্ত হত্যা নিয়ে আমাদের রাষ্ট্র এই ইস্যুটা রেজ করেছে। তারপরে আওয়ামী লীগকে 16 বছর ধরে যে অন্যায্য হিস্সা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে রেজ করেছে। ট্রিটি গুলো, এমওইউ গুলোকে রিভাইজ করবার আলোচনা আসছে, আমাদের দেশের পলিটিক্সে ইন্টারফেয়ার না করবার আলোচনা আসছে। এটা তো ন্যায্য, এই আলোচনাটা চলমান, কোনো কোনো সমস্যা দেখছি না। এই জন্য প্রফেসর ইউনূস তো কারেক্টলি বলেছেন যে আমাদের অফিসিয়ালি তো আমাদের হ্যাঁ, সম্পর্ক। একটু চুক্তি প্রসঙ্গে আপনি যখন বললেন, মানে সেই আওয়ামী লীগের আমলে অন্যায্য অসম অনেক চুক্তি করা হয়েছে, এতবার দাবি উঠলো সেই চুক্তিগুলো প্রকাশ করার জন্য, এই সরকার করলো না কেন বা করছে না কেন?